এভরিওয়ান, প্রিয় ইউটিউব বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে আসছি আপনাদের মাধ্যমে, বিনোদনমূলক। একটি মায়ের একটি সন্তান ছিল। তো সন্তানটি যখন ছিল, বাবা মা দুইজনের দুইটা মত ছিল। বাবা ছিল তাকে জেনারেল শিক্ষিত বানাবে, আর মায়ের মত ছিল তাকে বানাবে হুজুর। তো দুইজনের মত ঐক্য নিয়ে লাস্ট পর্যন্ত মাঠটাই সায় দিল বাবা সহ। তাকে অ্যারাবিয়ান লাইনে পড়ালেখা করাইলো। করানোর পরে এক পর্যায়ে উনি লেখাপড়া শেষ করে, স্টাডি শেষ করে বড় একটা আলেম হয়েছে। আলেম হওয়ার পরে তিনি একদিন ওনার এলাকার মাঝে, পার্শ্ববর্তী বাড়ির মাঝে ওয়াজ নসিহতের দারজ নিয়ে আসছে মানুষের কাছে। তো উনি যখন ওয়াজ করতেছিল, ওই সময় বলতেছে, নামাদুমানা সাল্লাহ আল্লাহ রাসুল কারিম আম্মাবাদ। এই কথাটা বলার সাথে সাথে বাবা তো সহজ সরল ছিল, উনি হাল চাষ করতো, এটার লব্জ বা অর্থ বুঝতেন না। তো উনি রাগ হয়ে গিয়েছে যে মাকে বাদ দিয়ে সে ওয়াজ করতেছে, আজকে আসুক, তার একদিন কি আমার একদিন। তো দেখুন, আসলে বাবা এসে মাকে বলল যে তোমার ছেলে এই করেছে, তোমাকে বাদ দিয়ে ওয়াজ করেছে। তো মাও না বুঝে কি করেছে, ছেলের প্রতি ফেটাপ হয়ে গিয়েছে। এখন ছেলে যখন আজকে আসছে, অন্য দিন মা দরজার কাছে দাঁড়িয়ে থাকতো সন্তান আসার পূর্ব মুহূর্তে, আজকে আসছে পরে মা দরজা নক করা সত্ত্বেও খুলতেছে না। তো এক পর্যায়ে অনেকক্ষণ পরে খুললো, কারণ মা একটু দরদি হয়। তো খোলার পর আর মা কথা বলে না, কি ব্যাপার, বলতেছে তুমি আমাকে বাদ দিয়ে ওয়াজ করেছো, তোমার সাথে আমার কোনো কথা নাই। তো ছেলে বললো, দেখো মা, আসলে তোমাকে বাদ দেয়নি, নমাদি মানে সাল্লাহ আল্লাহ রাসুলিল কারিম আম্মাবাদ শব্দের অর্থ হলো তার পরবর্তী লফজ আরবিতে। বাবা এটাকে ভুল বুঝেছে, বাবা তো সহজ সরল মানুষ, হাল চাষ করে খায়। তো বাবা কি আর এটা বুঝবে আরবি লফজ? তা আসলে দেখুন, আমাদের সমাজে আসলে অনেক প্রচলন এইভাবেই কিন্তু হয়ে যায়, আমরা না বুঝে অনেক কিছু করি।